ইন্ডিয়া বাংলাদেশে আসছে 28 তারিখ সম্ভাব্য ডেডলাইন 28 অগাস্ট, এবং তারা বাংলাদেশ থেকে ডিপার্ট করবে 15 সেপ্টেম্বর। বাংলাদেশের সাথে ভারত যেই সিরিজটা সম্ভাব্য সিরিজ খেলার কথা, সেখানটায় আপনারা সবাই জানেন যে ওয়ানডে অ্যান্ড টি-20 3-3-6টা ম্যাচ হবার কথা, কিন্তু প্রপোজালে দুটা ডিফারেন্ট আইডিয়া নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করেছিল যে শুধুমাত্র ওয়ানডে খেলা যায় কিনা, এবং সেই ওয়ানডের সংখ্যা হবে 5টা, অথবা 3 ওয়ানডে 2 টি-20 করা যায় কিনা। কারণ ভারতের এই সিরিজের পরপরই বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশে এসে ভারতের যে সিরিজ প্রায় 4 বছরের বেশি সময় পর, সেই সিরিজের পরে তাদের হোমে, যদিও সেটা টেকনিক্যালি তাদের অ্যাওয়ে সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে শিডিউল সিরিজ রয়েছে। সো এই ডিসকাশনটা যখন এ পর্যায়ে সব ম্যাচ ঢাকায় হবে, নিরাপত্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে দিবে সেটার ডিজাইন যখন অলরেডি ডান, ঠিক সেই সময়ে শঙ্কা দোলাচল যে বাংলাদেশ এবং ভারতের যে প্রপোজড সিরিজ, যেটা গেল বছরের অগাস্টে হবার কথা ছিল, এবছরের সেপ্টেম্বরে যেটা রাজনৈতিক টালমাটাল সিচুয়েশনের কারণে পিছিয়ে দেয়া হয়, স্থগিত সেই সিরিজে বাংলাদেশ ভারত কি মাঠে শেষ পর্যন্ত নামবে কিনা। দুই দেশের রাজনীতি অনেক বেশি ক্রিকেটীয় সম্পর্কে, ক্রিকেট কূটনীতিকে প্রভাবিত করে, এবং সেই সম্পর্কের জায়গাটায় যখন একটা উষ্ণতা ছিল, গত কয়েকদিনের ঘটনা প্রবাহে পুরো ঘটনা এমনভাবে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে যে ওই উষ্ণতা একদমই মাইনাসে চলে গেছে। মাইনাসের যে স্কেল রয়েছে সেই স্কেলে সেটা হিমাঙ্কের নিচে চলে গেছে, এবং এই আইস ব্রেক করতে ক্রিকেটকেই ভারত এবং বাংলাদেশ কাজে লাগাবে কিনা, বাংলাদেশে ভারতের আগমনের মাধ্যমে দুই দেশের যেই রাজনীতি এবং কূটনীতির টানা পড়েন সেটাকে দূর করবে কিনা, সেই আলোচনাটা সব জায়গায়। ইন্ডিয়া টুডে একটা খবর জানাচ্ছে, ইন্ডিয়া টুডে আজকে যেই খবরটি জানিয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি হ্যাজ রিটেন রিগার্ডিং দ্য আপকামিং সিরিজ টু বিসিসিআই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই চিঠি শুধু না, বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক টানাপোড়েন, সেই টানাপোড়েনের জাস্ট 1-2 দিন আগে যতটুকু আমি জেনেছি যে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি পর্যন্ত ভারতকে লিখেছে যে দে আর ওয়েটিং ফর দ্য প্রপোজড সিরিজ। এই ব্যাপারে ইন্ডিয়ান গভর্নমেন্টের অবস্থানটা কি সেটা ডেফিনেটলি পররাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপ্লোম্যাটিক চ্যানেলেই আসলে জানতে চাওয়ার কথা, অ্যাজ ইটস গোয়িং টু বি আ ডিসিশন বাই দ্য পলিটিক্যাল পার্টিস অর দেয়ার গভর্নমেন্ট। সো এই যে পলিটিক্যাল কল, এই ব্যাপারে বাংলাদেশ সরকারের যোগাযোগ হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে যোগাযোগ করছে সেটার ব্যাপারে বিসিসিআই এর কর্তারা ইন্ডিয়া টুডেকে সেটা এনশিওর করেছে আজকে, এবং দুই দেশ পারস্পরিক যোগাযোগ রেখেই সিরিজের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এরকম একটা ভাইবস পাওয়া গেছে। তাহলে কি সিরিজ হচ্ছে বা হচ্ছে না, এটার মাঝখানে দুটা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট যেটা, যেহেতু রাজনৈতিক টানাপোড়েন ক্রিয়েট হয়েছে, সেটা কি বরাবরের মতো, মানে পলিটিক্যালি কোনো একটা সমস্যা সৃষ্টি হলে সেটা ক্রিকেটে গিয়ে পড়ে, সেটা ভারত পাকিস্তানের ক্ষেত্রেও সত্য, বাংলাদেশ ভারতের ক্ষেত্রেও সত্য, এবং যে কারণেই আসলে গত বছরের সিরিজটা কিন্তু পিছিয়ে এই বছরে চলে এসেছে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার যে ভারত সফরের আলোচনাটা ছিল সেটা এখন ফুল স্টপ চলে গেছে, যে আজকে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী বিমস্টেকের যেই প্রধান হিসেবে তারেক রহমানের যে আউটরিচ সম্মেলন বা কিছু একটা হবে ব্রিক্সে, সেখানটায় হি ওয়াজ ইনভাইটেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সেই সম্মেলনে তার যাবার যে আভাসটা ছিল, সম্ভাবনা ছিল, সেটা এখন ফুল স্টপ, ইটস নট গোয়িং দেয়ার টু অ্যাটেন্ড। কারণ দুই দেশের রাজনৈতিক সংকটটা যেভাবে তৈরি হয়েছে, দ্যাট ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট পার্শিয়ালি, সেটাকে আসলে সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ কর্তৃপক্ষ। সো বাংলাদেশ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারতে না যান ব্রিক্সের সম্মেলনে অংশগ্রহণ করতে, বাংলাদেশ ক্রিকেটে যে শিডিউলটা রয়েছে বিসিবির, সেই প্রপোজড শিডিউলে ভারত কি বাংলাদেশে আসবে? দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্ডিয়ায় যাচ্ছেন না কারণ কূটনৈতিক টানাপোড়েন। এখন ওই বাস্তবতায় ভারত তাদের সরকার তাদের ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাবে কিনা, তাদের সেই প্রপোজ শিডিউল যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, যেটা সম্ভাব্য ডিসকাশনটা হয়েছে এমন করে যে আসলে ফরম্যাট চেঞ্জ করা যায় কিনা, একই ফরম্যাটে খেলা যায় কিনা, ভেন্যুর ব্যাপার পর্যন্ত ডিসকাশন হয়ে গেছে। সো তারা আসবে কিনা, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রেও একটা, আমার কাছে মনে হয় বা আমি যতটুকু জেনেছি, যে ভারতীয় কর্তৃপক্ষ তারা একটা ডিফারেন্ট ওয়েতে থিঙ্কিং করছে। প্রথমত হচ্ছে, যেহেতু তারেক রহমান যাবেন না, প্রধানমন্ত্রী যাবেন না, সো ইউ ক্যান পুট আ ফুল স্টপ, যে বাংলাদেশ আসলে
সেক্ষেত্রে ওই ভারতের বিপক্ষে সিরিজটা হোস্ট করবে না বা ভারত আসবে না। বাট যেহেতু একটা সংকট তৈরি হয়েছে এবং ইন্ডিয়া এই সংকটের জন্য দায়ী, সেটা তাদের দেশের গণমাধ্যম পর্যন্ত সেটাকে একসেপ্ট করছে যে আসলে ভারতের রেসপন্সটা, যে পলিটিক্যাল কনটেক্সটটা তৈরি হয়েছে, নতুন করে সংকটটা তৈরি হয়েছে, সেখানটায় ভারতীয় কর্তৃপক্ষ হয়তো একটা ডিফারেন্ট রোলে থাকতে পারত। সো অ্যাজ ইটস ট্রিটেড দেয়ার ফল্ট, ইন্ডিয়াস ফল্ট। সো ভারত তাদের দলকে বাংলাদেশে পাঠিয়ে একটা উষ্ণতার আভাস দিতে পারে, এবং যেটা আসলে মানে ক্রিকেট দল বাংলাদেশে আসা, দুই দলের মধ্যে ক্রিকেট খেলা হওয়া, এটা অনেক বড় আসলে একটা ঘটনা, অনেক বড় একটা ঘটনা বাংলাদেশের সাবকন্টিনেন্টাল কনটেক্সটে। সো ভারত আসলে এরকম একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, এবং সেটা হয়তো আমরা 2-1 দিনের মধ্যে জানতে পারবো। নাম্বার 1, বিসিসিআই যে বক্তব্যটা দিয়েছে ইন্ডিয়া টুডের কাছে, সেটাও কিন্তু এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ভারত যেহেতু তারেক রহমান ওই ইনভাইটেশন গ্রহণ করছেন না, সো তারেক যেহেতু ওই ইনভিটেশন গ্রহণ করছেন না বাই মোদি, তাহলে তারাও তাদের দল পাঠাবে না, এরকম একটা অবস্থান হতে পারে। এবং সেটা যদি হয়, তাহলে ভারতের কারণে যেই কূটনৈতিক সংকট তৈরি হয়েছে, দুই দেশের মধ্যে যে উষ্ণতার সম্পর্ক ক্রিয়েট হওয়ার পক্ষে ছিল, সেটা নষ্ট হয়েছে, সেটা আরো ওস্ট পর্যায়ে চলে যাবে, যে তারা আসলো না, তারা আবারও দেখিয়ে দিল যে আসলে বাংলাদেশকে তারা গুনে না, টাইপের একটা ব্যাপার। সো এটা হওয়ার চান্স আমি মনে করি ইজ ভেরি স্লিম, কারণ ওই যে বললাম, যেই সংকটটা ক্রিয়েট হয়েছে রাজনৈতিকভাবে, পলিটিক্যালি, সেটাকে কিছুটা হলেও আইস ব্রেক করতে ক্রিকেট দলকে তারা পাঠাবে বলে আমার কাছে মনে হয়। আরেকটা ব্যাপার নিয়ে আমি লিখেছি যে বা বলছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ আসলে কতটুকু প্রিপেয়ার্ড যে এই সিরিজটা আয়োজনের জন্য। দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে, নাম্বার অফ ম্যাচেস নিয়ে আলোচনা হয়েছে, শুধু ভেন্যু বা নাম্বার অফ ম্যাচেস না, বিসিসিআই অ্যান্ড বিসিবি দে হ্যাড অলরেডি ডিসকাসড যে আসলে কয়টা ম্যাচ হবে। ভারতের যেহেতু আরো একটা সিরিজ রয়েছে আফগানিস্তানের বিপক্ষে, সো তারা এখানটায় 5 ম্যাচ খেলতে চায়, 3টা ওয়ানডে 2টা টি20, অথবা 5টা ওয়ানডে, মানে 5 ম্যাচের বেশি ভারত খেলতে চাচ্ছে না। নাম্বার অফ ম্যাচেস যেটা হচ্ছে অ্যাজ পার দ্য শিডিউল 3 ওডিআইস এন্ড 3 টি20, ওই 3 মানে প্লাস করলে যে 6 হয়, সেই সংখ্যাটায় তারা যেতে চাচ্ছে না। সেই ব্যাপারেও মোটামুটি একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। সো ওই জায়গা থেকে শেষ পর্যন্ত যদি এই সিরিজটা না হয়, আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ড, দুই দেশের ক্রিকেট বোর্ডেরও একটা বিশাল ফেলিওর হবে বলে আমি মনে করি। এবং এটা কবে হবে, যদি এবার না হয়, সেটাও কিন্তু আসলে প্রচন্ডভাবে ঝুলে যাবে, কারণ নেক্সট ইয়ারে দুই দলেরই অনেক বিজি শিডিউল রয়েছে। বাংলাদেশে বিপিএল রয়েছে, বাংলাদেশের সেপ্টেম্বরেই আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজ আসবে, বাংলাদেশের বিপিএল এর আগে সাউথ আফ্রিকা ট্যুর রয়েছে। সো মেনি মোর ক্রিকেটিং অ্যাক্টিভিটিস টু বি ডান। ওই সিচুয়েশনে এই সেপ্টেম্বরে যদি এটা ঝুলে যায়, তাহলে এই সিরিজটা কখনোই হবে না, তেমনটা ভাবলে মনে করলে এটার মধ্যে কোনো ধরনের ভুল নেই। সবাই ভালো থাকবেন।